আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি জঙ্গলের দিকে। আমার কুকুরগুলো সব আমার ঘরের মধ্যে ঢুকে পড়লো। এই ঘরটি আমি খুব কষ্ট করে বানিয়েছি, তো কিভাবে বানাই সেটা তোমাদেরকে আজকে দেখাবো। সর্বপ্রথম আমি মাটি খুঁড়ে নিই কিছু জায়গায়, যেই জায়গাটা আমি ঘরটা বানাবো সেই জায়গাটা আমি ভালোভাবে খনন করে নিই। মাটিগুলো খুঁড়তে খুঁড়তে তোমাদেরকে বলি, তোমরা যেন লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। এই পাথরটা কি শক্ত! এই তো উঠে পড়েছে। তো আজকে অনেক কষ্ট করে ঘরটা বানাবো, তোমরা সকলে দেখতে থাকো। আমি আমার কাজ করতে থাকি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এদিকে খোঁড়াখুড়ির কাজ মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। এখানে খুব ভালোভাবে আমাকে বানাতে হবে ঘরটি। এই জায়গাটা আমার ঘরের গেটটা হবে, তো গেটটা খোঁড়ার জন্য আমাকে এবার একটা বাঁশ নিয়ে আসতে হবে, না হলে এই যা পড়ে যাবে। তো বাঁশ পালাম না, এই জন্য আমি গাছের গোড়া নিয়ে আসলাম। পাথরটাই যদি না দিয়ে দিই তাহলে পাথরটা তো পড়ে যাবে, এই জন্য পাথরটাই দিয়ে দিলাম। ভালোভাবে খোঁড়ার পরে তারপরে অনেকক্ষণ খোঁড়াখড়ির পরে তারপরে আমার গেটের কাজটা মনে হচ্ছে যে খোঁড়াখড়িটা হয়ে গেল। এই তো আমার কুকুরগুলো আবার ভেতরে চলে এসছে। এই তোরা বাইরে যা। এই তো বাইরে চলে গিয়েছে। এখন মাটিগুলো আমাকে ফেলতে হবে, কেননা এতগুলো মাটি থাকলে সমস্যা হবে। তো এই জায়গাটা আমাকে চুলো খুঁড়তে হবে একটা খুব সুন্দর, যেখানে আমি রান্না করব। এবার মনে হচ্ছে যে চুলোর জায়গাটা খোঁড়ার কাজ মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। তো আমি বার হয়ে গেলাম এবং একটি খুবই সুন্দর গাছের ডাল নিয়ে নিলাম। সেটা একটু কাটতে হবে, অবশ্যই আমাকে ফুটো করতে হবে, ঠিক আছে। তো কিছু প্রথমে খুঁড়ে নিলাম ফাওড়া দিয়ে। তারপরে এবার ওই জায়গাটা আমি মারবো, তাহলে ফুটো হয়ে যাবে। জায়গাটা একটু গর্ত হয়ে যাবে, সেই গর্ত দিয়ে চিমনিটার কাজটা খুবই ভালোভাবে সম্পূর্ণ হবে। তো এই দেখো বন্ধুরা, আমার চিমনির কাজ মনে হচ্ছে হয়ে যাচ্ছে। ফুটোটা কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে এই জায়গাটায় কিছু পাথর নিয়ে আসতে হবে এবং জায়গাটা একটু মেরামত করতে হবে। প্রথমে আমি কাদা ছেনে নিই, সেই কাদাগুলো দিয়ে আমি পাথরটাকে খুবই সুন্দরভাবে পরিষ্কার করবো এবং লেপে দিব, যেন দেখতে একটু ভালো লাগে। তো কিছু ঘাস নিয়ে নিলাম একটু মজবুতি করার জন্য। ঘাসগুলোকে প্রথমে কেটে নিলাম। এবার পানি দিয়ে কাদার সাথে মেখে নিচ্ছি, যেন কাদাটা খুব ভালো হয়, এই জন্য একটু ভালোভাবে মাখছি। তো পাথরগুলো আমি ফেলে দিলাম ভেতরে। এবার এই পাথরগুলো নিয়ে আমাকে চুলোর কাজটা ভালোভাবে সম্পূর্ণ করতে হবে। এই যে আমি কাদার উপরে পাথরগুলো বসিয়ে দিলাম এবং কাদা দিয়ে লেপে দিতে থাকছি। দেখা যাক কত সুন্দর করতে পারি আমি। তোমরা সকলে সাপোর্ট করো। এই যে আমার চিমনির কাজটা, এবার চিমনির মুখটা করলেই হয়ে যাবে। চুলোর যে চিমনি না, এই চিমনির মুখটা করতে হবে। এই তো এবার এই জায়গাটা আমি খাবার বসাবো, তো কিছু ডাল নিয়ে আসি, আগুন ধরাতে হবে। এই চুলোর আংলাগুলো নিয়ে এসে সেখানে দিব, তাহলে আমাকে আগুন ধরাতে হবে না। এবার একটু ফুঁ দিয়ে নিই। এই তো আগুন ধরে গিয়েছে, খুব ভালোভাবে আগুন ধরে গিয়েছে। দেখো চিমনি দিয়ে কত সুন্দর ধোঁয়া বার হচ্ছে। তো কিছু ডাল নিয়ে নিই, আমার শোয়ার জায়গাটা এবার কমপ্লিট করতে হবে, যে জায়গাটা আমি শোবো। তো ডালগুলো প্রথমে বিছিয়ে নিলাম। তো এবার একটু বাইরের দিকে যাই, আমার চা নাস্তার ব্যবস্থা করতে হবে, এই জন্য আমি কিছু ফল নিয়ে আসলাম। এই ফলগুলো গরম করলেই চা হয়ে যাবে। তো গরম করতে দিলাম আমি, হয়ে যাক চাটা ততক্ষণ। এই তো আমার চা কমপ্লিট হয়ে গেছে, এবার এটা আমি খেয়ে নিই। চাটা খেয়ে মনে হচ্ছে যে শরীরটা একটু চাঙ্গা হলো। এবার ডালগুলো কেটে নিই, এই ডালগুলো দিয়ে আমার ঘরের ছাদ করতে হবে ভালোভাবে। তো ডালগুলো কাটছি আমি, দেখতে থাকো তোমরা। তো ডালগুলো কাটার কাজ শেষ, এই জন্য আমি ডালগুলো একে একে নিয়ে আসছি। হয়ে গেল আমার নিয়ে আসা। তো এবার এগুলো আমি বিছিয়ে নিই ওপরে, ভালোভাবে বিছাতে থাকি। চুলোর আগুন এখন আছে। এই তো এখানে গুজিয়ে দিয়ে দিলাম, যেন পরে সরে না যায়। ঘরটা একটু মজবুত করে করছি আমি। তো এবার আমি কাদাগুলো ছেনে সেখানে দিয়ে দিব, তাহলে জায়গাটা খুব ভালো হয়ে যাবে এবং দেখে কেউ বুঝতেই পারবে না। এবার মাটি দিয়ে দিলাম। এবার আমি বার হয়ে এবার কিছু খড় নিয়ে আসলাম, গাছের পাতা, এগুলো দিয়ে দিলে কেউ বুঝতে পারবে না যে এখানে আমার ঘর আছে একটা। এটা আমার গুপ্ত গ্রাউন্ড ফ্লোর। তো গাছের কিছু ছাল নিয়ে নিই, সেগুলো দিয়ে আমার ঘরের যে গেট, সেই দরজাটা আমাকে করতে হবে। এই জন্য না হলে তো আবার রাতের বেলায় হিংস্র পশু চলে আসতে পারে, এই জন্য আমাকে গেটটা খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে, খুব মজবুতির সাথে করতে হবে। তো প্রথমে আমি ডালগুলোকে ভালোভাবে বেঁধে নিলাম, ফ্রেমটা রেডি করে নিলাম। এবার মাপ করে আমি গাছের ছালগুলো কেটে ঠিক জায়গা মতো বসিয়ে নেব। এই তো ভালোভাবে ফুটো করে নিলাম। এবার বেঁধে নিই দড়ি দিয়ে। এই তো মনে হচ্ছে যে পারফেক্ট হয়ে যাচ্ছে, পারফেক্ট হয়ে গেছে। এবার আমি ঢুকে পড়লাম ঘরের ভেতরে। তো দেখো আমার কুকুরগুলো কীরকম ভালোভাবে আছে।
তো এখানে আমাকে রান্না করতে হবে এখন, সারাদিন কিছু খাইনি, অনেক ক্ষুধা পেয়েছে। তো এখানে আমি মাংস দিয়ে দিলাম, চিকেন রোস্ট। এই তো রোস্ট হয়ে গেছে, মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, এই তো রোস্ট হয়ে গেল। তো এগুলো আমাকে খেতে হবে এখন, আমার কুকুরগুলোর জন্য আমাকে খাবার বানাতে হবে। আমারগুলো তো হলো, এবারে এইগুলো হালকা রান্না করে দিলে এই তো কুকুরগুলো খেয়ে নিচ্ছে, কুকুরের খাবার হয়ে গেছে। এবার এগুলো আমাকে গরম করতে হবে একটু, এগুলোকে হালকা গরম করলে এগুলো চা হয়ে যাবে। তো এগুলোকে চায়ে রূপান্তরিত হয়ে গেল। তো এবার আমি কিছু টমেটো কেটে নিচ্ছি, এবার কিছু পাতা কেটে নিচ্ছি। এই তো খেতে খুব ভালো লাগছে বন্ধুরা, এই আমার কুকুরগুলো খেয়ে নিচ্ছে খুব ভালোভাবে। এই তো খুবই শান্তি। এতক্ষণ ধরে আমি ঘরটা বানালাম, তোমরা দেখলে। লাইক কমেন্ট শেয়ার করুন।